মানুষ একদিনে এক বিয়ে খায়, বাট আমি একদিনে দুইটা বিয়ে খেয়েছিলাম। আর এগুলা হ্যান্ডেল করতে যাই আমার অবস্থা পুরাই টাইট হয়ে গিয়েছিল। মানুষ বিয়ে খায় চিল মুডে, হাসি খুশি মুডে, বাট আমি বিয়েগুলো খাচ্ছিলাম দৌড়ের মুডে। মানে এরকম একটা অবস্থা হয়ে গেছিল আমার। তো দুটোটা বিয়ে আমাদের জন্য মোটামুটি অনেকটাই ইম্পর্টেন্ট ছিল। একটা বিয়েতে তো নতুন করে আমি আত্মীয় হব, তার জন্য আরো বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আমাকে। তার জন্য ওইখানেও আমি না করতে পারি নাই। তার জন্য আমরা দুনো জায়গায় গিয়েছি, মানে দুজনের মন রাখার চেষ্টা করছি। তো সকালবেলা ঘুমটা ভাঙছে আমার শাশুড়ি আম্মার ডাকে। তো ওই বলতেছিল যে চলো ছেলেদের বাসায় যেতে হবে, ফোন দিছে। তো ছেলেদের বাসায় নাস্তা করলাম, নাস্তা মাস্তা কইরা আসার পর আবার রেডি হলাম, মানে শাওয়ার নিয়ে রেডি হলাম। এখন যাচ্ছি মেয়েদের বাসায়। তো এই মেয়ের বিয়েটা ছিল মানে বৃহস্পতিবারে হয়েছে, শুক্রবারে না হয়ে বৃহস্পতিবারে বিয়েটা হয়েছে, আর বুধবারে ছিল ওর লগন। তো এখন মানে এই তো আমরা মেয়েদের বাসায় আইসা পড়ছি বিয়ের দাওয়াতটা খাওয়ার জন্য। তো আমরা মানে প্রথমে গেছি, মানে একটার দিক দিয়ে চলে গিয়েছিলাম, কারণ আমার মাথায় প্ল্যান ছিল যে আমি একটার দিকে যাব, তারপর ওইখান থেকে জটপট করে মানে খাওয়া দাওয়া যতটুকু পারি ততটুকু খাবো, তারপরে বাসায় এসে আবার আমার রেডি হতে হবে। এখন তোমরা দেখতে পারতেছো আমার প্লেটে দুইটা ফ্রাই টিকা ছিল। তো এটা নিয়েও না একটু মজার কাহিনী ঘটে গেছে আমাদের সাথে। তো আমাদের টেবিলে যারা বসছে না, ওরা মানে ফ্রাই কিছুই পায় নাই। আমরা এই টেবিলের সবচেয়ে ভালো মানে লাকি, আমাদের প্লেটে দুইটা ফ্রাই আছে, আর এক একজন সব অসহায়, ওরা পায় নাই। তোমরা বাসার লোক পেলে পাও নাই, বুঝতে পারো। এই তো এখন প্লেটে গরুর মাংস নিলাম, আর টেবিলে মানে সবার সাথে একটু একটু করে মজা ঠাট্টা করলাম। আর আমার এই ব্যাপারটা আসলে ভালো লাগে, মানে সবার সাথে মিশতে ভালো লাগে। আমি কেন জানি সবার সাথে ইজিলি মিশে যাই। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে অলমোস্ট আমি তাড়াহুড়ো করতেছিলাম যে আমি কখন বাসায় যাব, আমার আবার রেডি হতে হবে। কারণ আমি পার্লারে যাব না, পার্লারে সাজবো না, তার জন্য আমি একটু বেশি প্যারা নিতেছিলাম। কারণ পার্লারে গেলে আমার এতটা প্যারা নিতে হইতো না, আর নিজে সবকিছু করলে অলমোস্ট অনেকটাই প্যারা লাগে। তো এই তো রাতের বেলা আইসা পড়ছি আরেকটা গায়ে হলুদে। এটা ছিল ছেলের বিয়ে, ওটা ছিল মেয়ের বিয়ে। তো আমি না মানে সবকিছু নিজে হ্যান্ডেল করছি, সাজ থেকে, চুল থেকে, শাড়ি থেকে। তো আমার এই শাড়িটা হ্যান্ডেল করতে আমার অবস্থা পুরাই টাইট হয়ে গেছিল। আমি ভাবছিলাম যে অন্য স্টাইলের শাড়ি পরবো, বাট আমার দ্বারা মানে হয় নাই, আমি গুছাইতেই পাই নাই শাড়িটা ভালো করে। আর আমি চাইছিলাম যে না আসি, বাট আমি আত্মীয়, মানে আমার আত্মীয়, তার ভিতরে আমি আবার ডাবল আত্মীয় করতেছিলাম। আমি যদি না যাই এখানে তাহলে অনেকটাই রাগ করবে। আর এই শাড়ি পরা নিয়ে আমার সাথে অনেকটাই রাগারাগি করছে আমার হাজবেন্ড, মানে বলতেছিল যে এতক্ষণ কেন লাগে শাড়ি পরতে। আর ছেলেরা তো এইসব বিষয়ে অনেকটাই কাঁচা হয়, তাদেরকে বললেও ওরা বুঝবে না যে মেয়েদের কি কি সমস্যা, বুঝো নাই। তো এই তো আমরা এখন রেডি হয়ে মেয়েদের বাসার জন্য রওনা দিতেছিলাম। আর এখানে দাঁড়ায় রয়েছিলাম মানে গাড়ির জন্য, আর সবাই অলমোস্ট রাস্তায় এসে দাঁড়ায় রয়েছিল গাড়ির জন্য। গাড়িটা একটু লেট করতেছিল, তো আমরা আবার লেট করি নাই, আমরা একটা সিএনজি ফোন দিছি, তারপরে মেয়েদের বাসায় সবার আগে চলে গিয়েছিলাম। একদিন আমি এত প্যারা নিতেছিলাম, আমার স্কিনও আমাকে জবাব দিতেছিল। আমার স্কিন ফুল একটা অয়েলি ভাব চলে আসছে, বুঝছো। তো ঘাইমা ফুল মানে মেকআপ সরে যেতেছিল, আর অলমোস্ট মেকআপটা অনেকক্ষণ মানে আমার করা হয়ে গেছিল, অনেকক্ষণ হয়েছে মেকআপ করছি আমি। তো ওই দিন আমার মেকআপ গুলা মানে অলমোস্ট সরে যেতেছিল। আর ওই দিন ওয়েদার কিন্তু মোটামুটি অনেকটাই ভালো ছিল, মানে কখনো বৃষ্টি ছিল কখনো রোদ ছিল। তো এরকম ওয়েদারে মেকআপ ঘামা মানে অলমোস্ট স্বাভাবিক না, বাট আমি মানে ফুল মানে পেরাতে ছিলাম, আমার স্কিন অয়েলি হয়ে গেছে, আমার মেকআপ সরে যেতেছিল, আর আমার পিকচার একটু সুন্দর আসে না। আর আমি ভাইয়াকে বলতেছিলাম তুই জাস্ট মানে যেমনি পারোস একটু সুন্দর করে একটু সুন্দর করে ছবি তুলে দেয়, আমি যেন শেয়ার করতে পারি আমার ফ্রেন্ডদের সাথে। তো যতটুকুই মানে পারছি তোমাদের সাথে আমি ছবিগুলো শেয়ার করে দিছি, তোমরা চাইলে দেখতে পারো। এই তো এখন আমরা মেয়েদের বাসায় এসে পড়ছি। আর মেয়েদের বাসায় আসার পর একটু কনফিউজ হয়ে গেছিলাম, মানে একই এলাকাতে মানে দুইটা বিয়ে ছিল, বেশি ডিফারেন্ট জায়গায় ছিল না। তো ভাবতেছিলাম যে কোন বিয়েতে আমরা ইনভাইটেড ছিলাম। তারপরে জিজ্ঞাসা করলাম, তো মেয়ের নাম মিলাইলাম, তারপরে ঢুকে গেলাম ওদের বাসাতে। তো আমরা সবার আগে আসছি, মানে লগনের মানুষের সাথে আমরা ঢুকি নাই, তার জন্য আমরা বড়া মরা কিছুই পাই না, মানে আমাদের বড়ে নাই। তো আমরা বলতেছিলাম যে আমাদের চকলেট মকলেট দিয়ে একটু বড়। তো তারপরে এই তো মেয়েদের বাসার রুমে গেলাম, রুমে গিয়ে একটু বসলাম, তারপরে চলে গিয়েছিলাম ওদের ছাদের উপরে। ওদের ছাদের উপরে মানে প্যান্ডেলটা করা হয়েছিল বিয়ের। তো এখানে স্টেজে আইসা মানে আমি ছবি নেওয়ার চেষ্টা করতেছিলাম যেন একটু ছবি আমার ভালো আসে, বাট ততটা ভালো আসে নাই। তো এই তো এখন আমি আমার ভাইয়াকে শুট করে দিতেছিলাম, আর আমি বলতেছিলাম যে আমার মানে এই লুকের ভিতরে কে জানি নজর দিয়েছে ভাই, আমার আজকে মানে সবকিছু খারাপ হয়ে গেছে। আমার কোমর ব্যথা ছিল ওই দিন, আমার মানে মেকআপ গলে গলে পড়ে যাইতেছিল। আর এখানে মানে নিজেকে চিল রাখার জন্য মানে একটু চুপি চুপি নাচানাচিও করে নিছি। আর লগনে আসলে মানে একটু নাচানাচি করতে হয়, তাই না। তো তারপরে দেখি যে এক এক করে সবাই আসতেছিল লগনের লোকগুলা, তো ওরা মানে ফ্যান্ডেল আইসা পড়তেছিল। আর তারপরেই মানে খাওয়া দাওয়ার মানে পর্ব চলবে। তো এখানে আবার আমি কিছু কথা বলা বলি করতেছিলাম যে আমরা সবার আগে আসছি, তো ওরা এখন আসছে, তো এইগুলা বলা বলি করতেছিলাম তোমাদের সাথে। তারপরে এই তো আমার সবচেয়ে ফেভারিট মানে আমার এই লুকের ভিতরে সবচেয়ে ফেভারিট ছিল আমার চুড়িগুলা, কারণ আমি নিজের হাতে এই চুড়িগুলা বানাইছিলাম। তো 2 দিনের 2 লুকের ভিতরে আমি নিজের হাতে হ্যান্ডমেড করে মানে হ্যান্ডমেড নিজের হাতে চুড়ি বানাইছিলাম নিজের জন্য। তো এখানে ভাইয়াটা হাত ধোয়াই দিতেছিল, আর ভাইয়াটা কি জানি হাসি দিয়ে বলে গেছে, এখন আর আমার শিওর মনে পড়তেছে না। তো ভাইয়া মানে সবাইকে এক এক করে হাত ধোয়াই দিতেছিল। তারপরে এই তো আমাদের বিরিয়ানি আসা পড়ছে, আর বিরিয়ানিটা আসলে অনেকটা মজা ছিল, মানে হুম বালি ফিল আসছে, মানে ঘরে যেরকম
যেরকম রান্না করে ওরকম ফিল আসছে। তারপরে এই তো ভাইয়াকেও বিরিয়ানি দিয়ে গেল, আর ভাইয়াকে বলছিলাম যে আমাকে একটু দেখা, তো এই তো ফোন নিয়ে ভাইয়া এখন আমাকে দেখাবে আর আমি এখন মানে বিরিয়ানির রিভিউ দিব। তো মানে বিরিয়ানির স্মেলটা আমার থেকে ভালো লাগছে, একদম মানে ন্যাচারাল একটা স্মেল ছিল। তো আমি বলতেছিলাম যে ভালো। তো এখানে আমি সবার থেকে মানে আমার ব্লগে হাই নিতেছিলাম যে হাই বলে দাও, তো সবাই হাই বলে দিতেছিল। তারপরে আমি নিচে চলে আসছি বোর ভিডিও করার জন্য, কারণ আমি এখন চলে যাব। মেয়েকে আমি হলুদ ছোঁয়াবো না, কারণ আমি অলমোস্ট সবার আগে আসছি, আর হলুদ ছোঁয়াতে গেলে অলমোস্ট আর একটু দেরি হয়ে যাবে, তার জন্য আর আমি ওইখানে আর স্টে করি নাই। যদি হলুদ ছোঁয়াতাম তাহলে অলমোস্ট ব্লগে শেয়ার করে দিতাম হলুদ দেওয়ার ভিডিওগুলো। তো আমি হলুদ আর দেই নাই, আমি বাসায় চলে আসছি। তো আজকের ভিডিওটা অলমোস্ট এমনি লং হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ, বাই বাই।